আমি যখন খাস পর্দা করতাম তখন একেবারে ভোরের দিকে আবসা অন্ধকার থাকতেই বোরকা না পরে আমার 30 মিটার দূরে এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। ভেবেছিলাম যাবো কি আসবো, বোরকা পরবো না, অন্ধকার থাকতেই চলে আসবো। কিন্তু তার সাথে কথা বলতে বলতে কখন যে দিনের আলো ফুটে গেছে টেরই পাইনি। হায় আল্লাহ, এখন আমি কিভাবে যাব? সবকিছু ঝকঝক পরিষ্কার দেখা যাচ্ছিল। তখন তেমন শীত ছিল না, কোন রকম শীত ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে সবকিছু কুয়াশায় আবছা হয়ে গেল। আমি পুরো অবাক হয়ে গেলাম, এই মুহূর্তে কুয়াশা কোথা থেকে এলো? সেই সাথে রাজ্য জয়ের হাসি নিয়ে বাড়িতে এসেছিলাম। আমাকে কেউ দেখতে পায়নি, কি মজা! সেদিন নিজেকে আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা মনে হচ্ছিল এবং ব্যাপারটাকে অলৌকিক মনে হচ্ছিল। আমি যখন রাতে মধুর সুরে কোরআন পড়তাম আর আমার মা আমার কোরআনের আওয়াজ শুনে আমার কাছে এসে বলতো, তোমার কণ্ঠে আমাকে একটু আয়াতুল কুরসি পড়ে শোনাও তো। মাকে যখন আয়াতুল কুরসি পড়ে শোনাতাম তখন নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হতো। সোমবার ও বৃহস্পতিবার রোজ সহ আয়ামে বীজের রোজা যখন রাখতাম তখন দারুণ এক তৃপ্তি কাজ করত। আমি আমার রাসূলের সুন্নাহ রোজা রাখছি, এর থেকে উত্তম কাজ কি হতে পারে? যখন কোনো গায়ের মুহররম আমাদের বাড়িতে আসতো তখন তাড়াতাড়ি করে নিজেকে ঘরে প্রবেশ করার সময় যখন মাঝে মাঝে দরজার সাথে আঘাত লেগে ব্যথা পেতাম তখন মনে হতো আমার উহুদ যুদ্ধের জয়লাভের আঘাত। সেই সাথে থাকতো রাজ্য জয়ের হাসি, যা কেউ দেখতে পায়নি। যখন নুসরাত, আয়শা, জাকিয়া, তাহিরা, মারিয়াম আপুদের সাথে দিনের বিষয়ে কথা বলতাম তখন মনে হতো আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মজলিসে বসে দিনের ব্যাপারে জানছি। খুব ভোরে ঘুম থেকে উঠে ফরজ নামাজ পড়ে যখন হাঁটতাম প্রকৃতির সবুজ আবহাওয়ায় আমি নিঃশ্বাস নিতাম। আমার মনে হলো আমার কোনো দীর্ঘশ্বাস নেই, সব ছুটি নিয়েছে। যখন সিরাত পড়তাম তখন দুই গণ্ডদেশ বেয়ে অশ্রু ফোয়ারা বয়ে যেত। মনে হতো যদি আমিও থাকতাম সেই সময়ে কতই না ভালো হতো। বাইতুল মুসাফির বই যখন পড়তাম তখন হৃদয়ের কাবাকে ধারণ করছিলাম। কল্পনা করে কতই না তৃপ্তি পেয়েছিলাম। মানুষের দেওয়া আঘাত, দুঃখ, কষ্ট আমার বুক রেখাপাত করেনি। আমি হেসে উড়িয়ে দিতাম। মনে মনে বলতাম আমি তো অপেক্ষা করি, শান্তি কামনা করি আমার পরকালের জন্য। আলহামদুলিল্লাহ। কল্পনা করতাম জান্নাত নিয়ে, যেন কল্পনাতেই থাকে অনাবিল শান্তি। রমজান মাসে 27 রোজার দিন যখন কোরআন খতম দিতাম মনে হতো আমি বিজয়ী। গভীর রাতে যখন জাহান্নামে বসে আমি হু হু করে কান্না করতাম মনে হতো বুকে জমে থাকা পাথর সরে গেছে, একদম হালকা লাগছে। কি দারুণ মজার তৃপ্তিকর শান্তি ছিল সেই দিনগুলা। আজ আমি সেই দিনগুলা থেকে বঞ্চিত। জীবন আর সহজ নেই, কেমন জটিল আর দুর্বল হয়ে গেছে। ভেতরে জমা হয়েছে যুক্তির পাহাড়। শুনলাম এবং জানলাম টাইট মুমিন আর নেই। আমি আবার আগের মতো কিভাবে হতে পারি? কিভাবে আমার তারা ঝলমল করে হেদায়েত পুনরায় পেতে পারি? এমন কেউ কি আছেন যিনি হেদায়েত হারিয়ে ফেলেছিলেন এবং পুনরায় ফিরে পেয়েছিলেন এবং আল্লাহর পথে ফিরে এসেছিলেন? অবশ্যই থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন।